শ্রমিকদের সাথে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চলমান মামলা শেষ না হওয়া পর্যন্ত ১,৮২২ কোটি টাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ভারতীয় মূল প্রতিষ্ঠানে পাঠানো আটকাতে আদালতের রুলসে আবেদন করেছেন শ্রমিকরা। মামলার আবেদনকারীরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত রেখে বিপুল পরিমাণ অর্থ বিদেশে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছে ম্যারিকো। জানিয়ে মামলা সংশ্লিষ্ট শ্রমিকরা উদ্বিগ্ন। এর আগে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করার অভিযোগে ২০০৬-৭ অর্থ বছর থেকে ২০১২-১৩ অর্থ বছর পর্যন্ত কর্মরত প্রাক্তন কর্মচারীদের পক্ষ থেকে ১৯ জন বাদী হয়ে শ্রম আদালতে মামলা করেন। শ্রম আদালতে তারা মামলা করেছে। সেই মামলাকে স্থগিত চেয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড রিট ফাইল করে। সেই রিট এখন হিয়ারিং স্টেজে আছে। আমরা আবেদন করেছি এই ১৮২২ কোটি ৯৮ লক্ষ টাকা যেন লক করা হয়, আবেদন করেছি এবং এই টাকাটা রেখে দেওয়া হয় ডিসপোজাল অফ দ্য হোল, এবং এই বিষয়ে সুরাহা হওয়ার আগ পর্যন্ত এই টাকাটা যেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ইন্ডিয়াতে পাঠাতে না। এটাই আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ইন্ডিয়াতে কোনো ধরনের টাকা তারা কোনো উদ্দেশ্যে অতিরিক্ত প্রফিট দেখিয়ে বা তাদের এখানে যে এফডিআর গুলো আছে সেগুলো ভাঙিয়ে পাচার না করতে পারে আমাদের যতক্ষণ না পর্যন্ত অধিকার নিশ্চিত হচ্ছে। আর আমরা ১০০ জনের মতো শ্রমিক আছি। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড মূল যে ব্যবসা করে সেটা হচ্ছে প্যারাশুট মেডিকেল তেল নিয়ে, তারপরে তাদের সাফোলা আছে, প্যারাশুট বেলি ফুল আছে। তো তাদের ব্র্যান্ডগুলো যেগুলো আছে অত্যন্ত বাংলাদেশে সফলতার সাথে করার ব্যবসা করছে। আমরা তাদেরই কর্মী ছিলাম, আমাদের অধিকারটা যেন আমরা ফিরে পাই, এটাই আমাদের দাবি।